আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম অনেক কিছু নিয়ে। তো আজকে একটা কাজে বাজারে যাব। তো ভাবলাম যে এই শীতের মধ্যে যেহেতু রেডি হয়ে বেরই হচ্ছি, তো আরও কয়েকটা কাজ করা যাক। তো কাজের মধ্যে হচ্ছে রসমালাই খেতে যাব। আর আমার মনে হয় আমার একান্তই আমার ব্যক্তিগত মতামত যে দিলালপুরের এই রসমালাইটা এত মজা মানে জাস্ট বলার বাইরে। মানে আসলে যারা খান নাই তারা বুঝবেন না যে এত মজার রসমালাই। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে রসমালাইটা। আর আমি যেহেতু একজন ডেজার্ট পারসন, তো ওই হিসেবে আসলে মিষ্টি আমার সবই ভালো লাগে মোটামুটি, কিন্তু কিছু জিনিস আছে না যে অনেক বেশি ভালো লাগে। তো এই মিষ্টিটা হচ্ছে সেটাই। তো বাজিতপুর থেকে যেতে খুব বেশি দূরে না আমাদের বাসা থেকে। তো দিলালপুর বাজারে এসে একটা দোকান পড়েই কার্তিক মিষ্টি আসলে সবাই চেনে। যা মানে দিলালপুর বাজারে গিয়ে বললেই হবে যে কার্তিক মিষ্টি দোকানটা কোথায়, যে কেউ আপনাকে চেনায় দিবে। তো যাওয়ার পরে দেখলাম যে ভাই আসলে ছানা মিক্স করছিল সাদা মিষ্টির জন্য। তো আমরা গিয়েছি রসমালাই খাওয়ার জন্য। তো দেরিও হয়ে যাচ্ছিল, ভাবলাম যে বসে খাবো না, নিয়ে যাবো সাথে করে, কারণ আমাদের অন্য আরেক জায়গায় যাওয়ার প্ল্যান। তো এটা যেহেতু একটু দূরে, অন্ধকার হয়ে গেলে দুজন মেয়ে মানুষ, এই জন্য আসলে ভয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানে আরও অনেক মিষ্টি ছিল। এখন কালো মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে যে খাওয়া উচিত ছিল। সবগুলো এত বেশি ইয়ামি লাগছিল বলার বাইরে। আর এটা হচ্ছে গজা। আপনারা যারা গজা চেনেন তো চেনেন না। তার মধ্যে আবার এই ছানার মাখাটা এত বেশি দেখতে এত বেশি ভাল লাগছিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। এখানে ছানার পায়েস আছে, বিভিন্ন ধরনের সন্দেশ আছে, গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ। এই ২ টা সন্দেশই খুবই মজা। আমারও পছন্দ, আ ভাইয়ারও পছন্দ, সবার খুব পছন্দ। ছানা পায়েসটা আসলে এখানে আমি ট্রাই করি নাই। আর বাকি মিষ্টিগুলো দেখে খুব মজা মনে হচ্ছিল। সবাই বলে যে অনেক মজা। ব্যক্তিগতভাবে আসলে আমি কখনো ট্রাই করিনি। কারণ এখানে আসলে রসমালাইয়ের বাইরে আমি অন্য কিছু চিন্তাই করতে পারি না। এখানে ঘিও কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখেন, এটা হচ্ছে ১ কেজি রসমালাইয়ের বাটি। আপনার যেকোনো সময় যান, একদম ফ্রেশ পাবেন। উনার প্রতিদিনেরটা প্রতিদিনই বানায়। তো আমরা এখানে বসে খাইনি। আমরা অন্য একটা রেস্টুরেন্ট এসেছিলাম খাওয়ার জন্য, ডিনার করার জন্য। তো আমরা পার্সেল করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আপনাদের ওনাদের প্রাইস লিস্টটা দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।